রাশি, কি হয়েছে তোর? হাতটা লুকোচ্ছিস কেন? কি হয়েছে দেখি, দেখা আমাকে। দিদিভাই কিচ্ছু দেখি বল। এটা কি করেছিস তুই? পুরা হাত নিয়ে তখন থেকে কাজ করে যাচ্ছিস। তুই কি দিয়ে তৈরি রে? তুই কি মানুষ? তোর কষ্ট হয় না? যন্ত্রণা হয় না? নাকি সেই বোধটাও হারিয়ে ফেলেছিস? হ্যাঁ, আমার ভেতর ভেতর যে যন্ত্রণাটা হচ্ছে না দিদিভাই, সেই যন্ত্রণাটা এই যন্ত্রণার থেকে অনেক বেশি, অনেক বেশি। বুঝলে বর্দি, আমাদের যেদিন হাতের কাজটা একটু কম থাকবে না, সেদিন আমরা হাতে হাতে রান্নাঘরটা গুছিয়ে নেব। খুব ময়লা হয়ে গেছে জানো, এই পুজো টুজোর কাজ শেষ হলো তো সবে। তুমি নিজেই দেখো, একটা জায়গার জিনিস জায়গায় নেই। কি অবস্থায় কাপ প্লেট গুলো পড়ে আছে একবার দেখো। কিছু আর বলার নেই। বর্দি, কি হয়েছে বর্দি? এ বাবা! ও, আরে দাঁড়াও, যাচ্ছ কোথায়? নড়ো না। উফ! ইস! এই নাও, এখানটা বসো তো, চুপ করো। আসো, বসো, সাবধানে। এ বাবা! ওরে বাবা, এই তো অনেকটা কেটে গেছে। কি করে কাটলো পাটা? সত্যি তুমি যে কি করো না। ঠিক আছে। ব্যথা করছে না খুব? ঠিক আছে, তুমি ঠিক আছে বললেই হলো অমনি। এই যবে থেকে রাশি গেছে না, তবে থেকে দেখছি তুমি অন্য মানুষ হয়ে আছো। একটা কোনো কথা শুনছো না। কি ভাবো বলো তো এত? রাশিটাকে নিয়ে হঠাৎ হঠাৎ খুব চিন্তা হয় রে ছোট। খালি মনে হয় রাশিটা যেন। রাশিকে নিয়ে ভাবনাটা এবার একটু বন্ধ করো। বাড়াবাড়িটা বেশি মাত্রায় হচ্ছে। আস্তে। রাশিটা জানতে পারলে কি ভাববে বলো তো? দাঁড়াও, অনেকটা কেটে গেছে। আস্তে করে, আমি এক্ষুনি ওষুধ লাগিয়ে দিচ্ছি। দাঁড়াও, সাবধানে। ঠিক আছে তো? এক্ষুনি দাঁড়াও, কোথাও যাবে না কিন্তু, আমি ওষুধ নিয়ে আসছি। এদিকে দিদিভাই ছাড়ো, আমাকে এখন চা বানাতে হবে। আর একটাও কথা বলবি না তুই। হ্যাঁ, এদিকে শোন, আয় বলছি। সহ্যের একটা সীমা আছে রাশি। এখন যেটা করছিস সেটা বাড়াবাড়ি করছিস তুই। দিদিভাই তুমি এখন যাও, ওরা যদি তোমাকে এখানে দেখে ফেলে, ওরা কিন্তু তোমাকেই কষ্ট দেবে। তুমি যাও। তোর কষ্টটাই এখন আমার কাছে সবচেয়ে বড় কষ্ট রাশি। জলের তলায় হাতটা রাখ, আমি ওষুধ নিয়ে আসছি।
দিদিভাই, তুমি শুধু আমাকে একটু নারকোল তেল এনে দাও, তাহলেই হবে। মানে ঠাম্মা বলতো যে পোড়া জায়গায় যদি নারকোল তেল দেওয়া হয় তাহলে নাকি জ্বালাটা কমে যায়। ছোটগুলো এরকম করলে তবু একটা বোঝা যায়, তুমি কি করে এরকম বাধালে বলো তো? অদ্ভুত। খুব ব্যথা করছে বড় মা। না করছে না আবার। তোমার কি হচ্ছে আমি খুব ভালো করে জানি। কিছুই জানো না, বড়দির সব ব্যথা মনে। সারাদিন শুধু রাশির কথা চিন্তা করে যাচ্ছে, রাশি ভালো আছে না রাশি খারাপ আছে, আর তার জন্য আজকের একটা কাণ্ড ঘটিয়ে বসলো। এবার চুপ করে কটা দিন বসে থাকো। এক সপ্তাহ রান্নাঘরের ধারে কাছে যাবে না বলে দিলাম। কি যে শুরু করেছিস না তোরা? শুরু করেছি কোথায়, শুরু তো করবো এবার। কটা দিন রান্নাঘরের ভার আমার আর ছোট, তুমি শুধু বসে বসে অর্ডার করে যাবে তাহলেই হবে। ঠিকই বলেছো, ঘরে বসে রাশিকে নিয়ে যত ইচ্ছা ভেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা শোনো, এই খোঁড়া পা নিয়ে এখন যেন আবার রাশির ঘর গোছাতে যেও না। আমি পরিষ্কার করে গুছিয়ে দরজায় তালা দিয়ে এসেছি। নাও চাবি দাও। রাশি দিদির কথা খুব মনে পড়ছে, তাই না বড় মা? ঘরটা আবার বন্ধ থাকবে, আবার যে কবে খোলা হবে কে জানে। বড়দি, মেয়ের জন্য যখন মন কেমন করছে একটা ফোন করো না। একবার ফোনে কথা বললে দেখবে ভালো লাগবে। করবো ফোন। চল উঠো তো, সাবধানে উঠো। হ্যালো। হ্যালো উজ্জ্বল, হ্যাঁ তোমরা সময় মতো পৌঁছতে পেরেছিলে তো বাবা? আমি চিন্তা করছিলাম আমরা বাড়িতে সবাই তাড়াহুড়ো করে কাজের জন্য বেরোলে, তারপরে গ্রামে গঞ্জের রাস্তার যা অবস্থা, বৃষ্টি বাদল, হ্যাঁ কাজের আবার দেরি না হয়ে যায় ওই জন্য। ঠিক আছে, সময় মতো পৌঁছতে পেরেছিলে, এটা শুনে শান্তি আমাদের। রাশি আছে গো সামনে। রাশি তো এখানে নেই, তবে আপনি একটু ফোনটা ধরুন, আমি এক্ষুনি রাশিকে ডেকে দিচ্ছি। রাশি, 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 রাশি তোমার ফোন আছে, তোমার মা, কথা বলো। কথা বলো। হ্যালো মা। কথা বলো। হ্যাঁ তোরা সময় মতো পৌঁছতে পেরেছিলিস কিনা সেই জন্য ফোন করেছিলাম। হ্যাঁ 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 মা, আসলে আমারই তোমাকে ফোন করে দেওয়া উচিত ছিল, কিন্তু এসে এমন। ঠিক আছে ঠিক আছে, ওই জন্য তো আমি ফোন করে নিলাম। শোন শোন, এখানে কিন্তু খুব ধকল গেছে, হ্যাঁ তুমি যদি একটু বিশ্রাম না নিয়ে নাও অসুস্থ হয়ে পড়বে কিন্তু, বুঝেছো? কি বলছো মা? ধকল তো তোমাদের গেল কদিন, এবার আমার কথাটা না ভেবে একটু নিজের কথা ভাবো তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। আমি যেটা বললাম মনে রাখবে কিন্তু, হ্যাঁ নিজের শরীরের খেয়াল রাখবে, নিজে ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে, হ্যাঁ বুঝেছো? হ্যাঁ মা ঠিক আছে,
শোনো না, আমি তোমাকে পরে ফোন করব, এখন রাখি। ঠিক আছে। বেশ ভালো অ্যাক্টিং করতে পারো তো তুমি। না মানে এতক্ষণ এমন একটা ভাব করছিলে যেন জীবনে কোনোদিন তোর মুখ থেকে কথাই বেরোবে না। তো মায়ের ফোন পে তো বেশ আহ্লাদি হয়ে কথা বলছিল। তা মায়ের সঙ্গে কথা বলে তোমার জ্বালা যন্ত্রণা সব জুড়িয়ে গেছে তো? ভালো, খুব ভালো। জানো, আমার মাথায় একটা আইডিয়া এসছে। না মানে ভবিষ্যতে যদি তোমার কোনো রকম কোনো ব্যথা লাগে, যন্ত্রণা হয়, তাহলে আমি তোমার মায়ের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেবো। ব্যাস, সেটাই মেডিসিনের মতো কাজ করবে। আর তারপরে তুমি ফিট হয়ে সারা বাড়ির কাজ করতে পারবে। যাও, গিয়ে ডিনার রেডি করো। কি হলো, যাও। এখন আবার বলো না যে আমার এখানে ব্যথা করছে, এখানে যন্ত্রণা করছে। এতক্ষণ তো মায়ের সঙ্গে খুব খোশ গল্প করেছো। যাও, এবার বাড়ির সব কাজ করো গিয়ে। কি হলো, যাও। ইউনো রিটা, আজকে আমি প্রচন্ড খুশি। আঙ্কেল যেভাবে আমাদেরকে লাইসেন্সের জন্য হেল্প করলো, হেল্প কি বলছি, মানে আঙ্কেল যদি না থাকতো এত তাড়াতাড়ি তো লাইসেন্সটা বার করাই সম্ভব হতো না। উই আর অল ভেরি থ্যাঙ্কফুল টু ইউ অ্যান্ড ইয়োর পাপা টু। এটা তো পাপাকেই ফোন করে বলতে পারতে। দেখো, আঙ্কেলকে তো মা বলবেই যা বলার, আর আমি অফকোর্স বলবো, বাট আমি জানি যে এই পুরো জিনিসটা পসিবল হচ্ছে শুধু তুমি ছিলে বলে। ওকে, তাহলে এটার জন্য আমি কি পাবো? কি চাই বলো? ও, বলে দিতে হবে। ওকে, এক্ষুনি কি দিতে পারবে বলো? এক্ষুনি? কি আর কিছু চাই? আরো কিছু দিতে চাইলে আমার কোনো প্রবলেম নেই। শিওর? তাহলে কালকে আমরা লাঞ্চ করব এট আ 5-star হোটেল অফ ইয়োর চয়েস। না না, হোটেল মোটেল নয়। তাহলে তোমার বাড়িতে যাব, ওখানেই লাঞ্চ করব। বিকজ তোমাদের ওই কাজের মেয়েটা আছে না, ও কিন্তু ট্রুলি দারুণ রান্না করে। কি হবে এবার? ফাইলটা তুমি এখানেই রেখেছিলাম। এত দরকারি একটা ফাইল, বড়দাকে আমি মুখ দেখাবো কি করে? হে ভগবান!
ওগুলো আমাদের দাও, আমরা দিয়ে দিচ্ছি। আমার দরকার হলে তোমাদের ডেকে নেব। তোমার হাতে যন্ত্রণা করছে না? না না, আমার হাত একদম ঠিক আছে, যন্ত্রণা করছে না। কে দেখছে এখানে? হাতে হাতে কাজ করে নিলে কাজটাও তো তাড়াতাড়ি হয়। হ্যাঁ, দিই না করে। এখানে আর কে দেখছে? তোমরা যাও, আমি ঠিক সামলে নেব। কি হলো, সব রেডি হয়নি এখনো? কতদিন না বলেছি সবাই খেতে আসার আগে সবকিছু রেডি হওয়া চাই। আপনি বসুন, এক্ষুনি সব করে দিচ্ছি। ডিসকাস্টিং। চেষ্টা করছি সেটা স্কটিশ প্রসেসে ওয়াইন তৈরি করার। আমার দু একটা ওদের কোম্পানির সঙ্গে কথা হয়েছে রিসেন্টলি। বাহ, খুব ভালো, খুব ভালো। কিন্তু জি, বাংলার মাটিতে সুইস জিনিস কি খুব ভালো হবে? কিন্তু বাংলা জিনিসের সেই ক্লাস আছে বলো? আর ওই জিনিস তো বিক্রমপুরের জায়গায় জায়গায় ম্যানুফ্যাকচার হয়, তাই না? তাই আচ্ছা, একটু সরবে। আরে মম কোথায়? দেখো ব্রো আসেনি, বৌমনি আসেনি, কি খিদে পেয়েছে দেখো না। মম, আরে খাবার সময় কেউ থাকে? ব্রো, এ ব্রো, কোথায় ছিলে তুমি? খুব খিদে পেয়েছে, প্লিজ চল প্লিজ। কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। বসো প্লিজ। খাবারটা সার্ভ করো।